আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তবে আমি আজকে একটু ব্যাংকে আসছিলাম একটা কাজে, তবে কাজটা সারতে পারিনি, তবে আরও একদিন আসতে হবে। এখন আমি ব্যাংকের থেকে বের হয়ে যাচ্ছি, বাসায় চলে আসছি। দেখুন কিছুক্ষণ জিরিয়ে নিয়েছি, তারপরে দেখুন আমি এখন এই রুমে আসছি আলু নেওয়ার জন্য। বুটের সাথে আলু দেব, তার জন্য আলু সিদ্ধ করতে হবে, ওই জন্য আলু নিতে আসছি। এই জায়গায় আলু বিছানো আছে আমার, দেখছিলাম আলু নষ্ট হয়ে গেছে কিনা, দেখি না আলুগুলো ভালো আছে, তার জন্য দেখুন আমি এখন আলুগুলো নিয়ে যাব। আর এই জায়গা থেকে পেঁয়াজ নেব। এই দেখুন সামনের রুমটা দেখা যাচ্ছে। আর এই যে রান্নাঘরে যাচ্ছি আমি, আমার পাতিলে বুট সিদ্ধ করা আছে, ওগুলো সিদ্ধ করা হয়ে গেছে। দেখুন এই যে মাছ নিয়েছি, আজকে কার্পু মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখুন আমি প্লেটে মাছ নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে রেখেছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি এখন মাছ ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেব। গরম হলে তারপরে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মাছ, তারপরে ভেজে। আমি অফ ক্যামেরায় বুট সিদ্ধ করে নিয়েছি, সাথে আলুও সিদ্ধ করেছি। কেউ চাইলে ফ্রোজেন করে রাখতে পারে বুট সিদ্ধ করে একবারে, তবে আমার কাছে না প্রতিদিনের বুটটা প্রতিদিন সিদ্ধ করে খেতেই ভালো লাগে। আমাদের বাসায় সবাই হাজারটাই পছন্দ করে, বুট দৈনিক সিদ্ধ করে রান্না করলে ওইটার টেস্টি অন্যরকম আসে। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। আজকে আমি মাছ রান্না করব আলু দিয়ে, কার্পু মাছ সেহরির জন্য। তার জন্য আমি আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, তবে আমার একটু দূরে তো, তার জন্য নিয়ে কাজ করতে হয়। হলুদ মরিচের কৌটাগুলো চুলার সাইডে রাখলে দেখা যাচ্ছে আগুনের তাপ লাগে, আর আদা রসুনের বক্সটা রাখলে তাপ লেগে গলে যাবে, তার জন্য একটু দূরে রেখে কাজ করতে হয়। র্যাকের উপরে নাইলে বেসিংয়ের সাইডে রেখে কাজ করতে হয়। আদা রসুনটা দিয়ে একটু আলুর সাথে ভেজে নিয়েছি। আর এখন আমি এই পর্যায়ে ধনিয়া জিরার গুঁড়ি দেবো, পরিমাণ মতো। ধনিয়ার গুঁড়ি আর জিরা আমার একসাথে গুঁড়া করা আছে, ওগুলো দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবো। দেখুন আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে বাইরেটা একটু রৌদ্র আছে, দেখা যাচ্ছে আলো, বাইরে আজকে অনেক রৌদ্র, তার জন্য বললাম। এই যে দেখুন আমি এই পর্যায়ে মরিচের গুঁড়া দিয়ে দেবো। তবে আমার মরিচের গুঁড়া না দেখতে একটু লাল, তবে তেমন একটা জাল হয় না, কালার হয় তরকারি, এতটুকুই যা। আর দেখুন আমি বেসিংয়ের সাইডে সব কিছু রেখে তারপর আমি এখন মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। তারপর পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন আমি ডাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দেখুন ডাকনা দিয়ে রেখে দিলাম। এখন ডাইনিং রুমে আসছিলাম, একটু সামনের রুমে যাব। বারিন্দায় কাপড় চোপড়গুলো দেওয়া আছে। আর দেখুন খাটের উপর একটা হিজাব পরা আছে, কোরআন শরীফ পরেছিলাম, রেখেই রান্নাঘরে চলে গেছিলাম, তার জন্য হিজাবটা একটু রাখতে আসছি সোফার সাইডে, কারণ নামাজ পড়ার সময় হিজাবটা লাগবে, তার জন্য। দেখুন বাইরে কতটা রৌদ্র দেখা যাচ্ছে, জানলা দিয়ে থাই গ্লাসের জানলা দিয়ে আলোটা দেখা যাচ্ছে, তার জন্য। এই যে দেখুন বারিন্দা দরজা দিয়ে কতটা রৌদ্র আসছে। আমি একটু বারিন্দায় যাচ্ছিলাম, কাপড় চোপড়গুলো বারিন্দায় মেলা আছে। আমার এই বারিন্দাতে না পাখি এসে বসে, চড়ুই পাখি, তার জন্য দেখুন আমি আবার রান্নাঘরে চলে আসছি। ডাইনিংটা একটু দেখা যাচ্ছে, দেখুন রান্নাঘরে চলে আসলাম। আমি তরকারিটা যে ঢাকনা দিয়ে রেখে গেছিলাম ওইটা দেখার জন্য। দেখুন বাইরেটা দেখা যাচ্ছে, তবে এদিক দিয়ে গাছের জন্য তেমন একটা রৌদ্র বোঝা যাচ্ছে না, তার জন্য দেখুন এই যে মাছগুলো বাজা আছে কড়াইতে, বেসিংয়ের সাইডে রাখা, এই যে সাইডে রেখে কাজ করতে হয়। দেখুন আমি একটু দেখছিলাম অফ ক্যামেরায়, আলুটা একটু লাগবে পানি, তার জন্য আবার একটু পানি দিয়ে দিলাম, গরম পানি, যতটুকু পরিমাণে জল রাখবো, তার জন্য দেখুন আমি ডাইনিংয়ে চলে আসছি। এখন আমি চিরা ভিজাবো, তার জন্য চিরার বয়ম নেব, সাথে চিনির বয়ম নেব। আমার চিরা কিন্তু ট্যাঙের বয়মে রাখা, আর হরলিক্সের বয়মে আছে আমার চিনি। এই যে দেখুন আমি চিরাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার চিরাগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দেব, চিনি দিয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে আসর নামাজ পড়ে তারপরে আমি শরবতটা তৈরি করব ইফতারের আগে দিয়ে, তার জন্য বললাম। দেখুন আমি পানি দিয়ে এখন ভিজিয়ে রেখে যাব। এখন আবার আমি এগুলো রেখে দেব, চিনির বয়ম এগুলো। দেখুন আমার পেঁয়াজগুলো দেখা যাচ্ছে, আমি এই জায়গায় পেঁয়াজগুলো রাখি টি টেবিলের উপরে র্যাকসিন বিছিয়ে। এই যে দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসছি, আমার তরকারিটা হয়ে গেছে কিনা দেখার জন্য। ঢাকনা উঠে দেখলাম যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রাখার পরে তারপর আমি নামিয়ে নেব। দেখুন আমি মাছগুলো এখন নামিয়ে নিলাম। এই যে আরেকটা চুলাতে আমি কড়াইয়া বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে পেঁয়াজগুলো ভেজে নেব, ডালের বড়া। আমি অবশ্য মসুর ডাল দিয়ে আমরা ডালের বড়াটা খাই, তার জন্য আমি আগের ভিডিওতে অবশ্য বলেছি। এই যে দেখুন আমি বড়াগুলো একে একে উল্টে দেবো। আমি এই জায়গায় ভেজে নিচ্ছিলাম, আর আসরের আজান দিয়ে দিচ্ছে, তার জন্য এই দেখুন এই চুলাতে আমি
এই চুলাতে আমি কড়াইয়ে বসিয়েছি, বুটগুলো ভেজে নেব। আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে ভেজে। তবে আমি আগের ভিডিওতে আমি বুট রান্না করাটা দেখিয়েছিলাম, তার জন্য এই ভিডিওতে আমি আর রান্না করাটা দেখাইনি। এই দেখুন আমি একে একে সবগুলা বড়া ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজিগুলা। তার জন্য এই যে দেখুন আমি এখন বুটের মশলাটা করে ফেলেছি। এখন আমি দেবো, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার একটু। এই যে আমার বড়াগুলা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি বড়াগুলো নামিয়ে নেব বলেতে, তার জন্য। তারপরে আমি অফ ক্যামেরা সবগুলো তৈরি করে নিচ্ছি বড়া। এই যে দেখুন আমার বুটগুলা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমি বুটগুলা নামিয়ে নিলাম। এই যে দেখুন আমি এখন ডাইনিংয়ের রুমে আসছি, যখন ফিল্টার থেকে পানি নেওয়ার জন্য আমি শরবত বানাবো, ট্যাঙের শরবত। এই যে দেখুন আমি র্যাকের কাছে আসছি, এখন আমি ট্যাঙের বয়ম নেব। এই যে আমি ট্যাঙের বয়ম নেবো। আমরা আজকে চিরার শরবতের সাথে ট্যাঙের শরবতও বানাবো, তার জন্য এই যে একটা জগে আমি ট্যাং দিয়ে দিচ্ছি পানিতে, তার জন্য আমি ট্যাংটা গুলিয়ে নিচ্ছি। শরবতটা তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন আমি এখন ইফতারির জন্য টেবিলটা মানে সাজিয়ে নিয়েছি, চিরার শরবত, ট্যাঙের শরবত, আর সাথে ফল আছে কিছু, আর খাজুর, আর ইফতারি বুট বলে আছে রাখা সব কিছু। এই যে দেখুন এখন ইফতারের সময় হয়ে গেছে, এখন আমি সব কিছু তৈরি করে নিয়েছি। এখন আমরা সবাই একসাথে ইফতারটা করে নেব, মানে আর বেশিক্ষণ সময় নেই, তার জন্য।